কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে হত্যা, অপহরণ, অবৈধ অস্ত্রের মজুত সহ নানা অপরাধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ক্যাম্প পরিদর্শন করছেন এপিবিএন প্রধান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সম্প্রতি সময় বেড়েছে হত্যা, খুন, অপরাধ, যার কারণে অনেকটাই যেমন সাধারণ রোহিঙ্গারা চিন্তিত, ঠিক তেমনি এখানকার স্থানীয় বাসিন্দারাও চিন্তিত। এরই মধ্যে গত 2-3 মাস ধরে প্রায় 15 থেকে 20টির বেশি হত্যাকাণ্ড হয়েছে, যার কারণে আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে আসলে যেহেতু কক্সবাজারের মেগা ক্যাম্প, যেখানে 8 নাম্বার এবং 14 নাম্বার থেকে শুরু করে বেশ কয়েকটি ক্যাম্প খুবই ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা সেখানে অনেকটাই কম ছিল। কিন্তু এরই প্রেক্ষিতে এপিবিএন প্রধান আজ কক্সবাজার উখিয়ার ক্যাম্প পরিদর্শনে আসছে এবং তিনি যেটি আমাদেরকে এইট এপিবিএনের অধিনায়ক জানিয়েছেন যে এমন পরিস্থিতি, হত্যাকাণ্ড যাতে কমিয়ে আনা যায়, ক্যাম্পে যাতে নিরাপদ রাখা যায়, সেজন্য তারা নতুন করে কর্মপরিকল্পনা নিয়েছেন। তারই কারণে নতুনভাবে নতুন কার্যক্রম শুরু করার জন্য এপিবিএনের প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসছেন। এখনো পর্যন্ত তিনি আসেননি, তবে হয়তো আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যে তিনি এসে পৌঁছাবেন। আরেকটি বিষয়, এখানে যেহেতু এই যে ক্যাম্পটি রয়েছে 14 নম্বর ক্যাম্প, এটি হাকিমপাড়া ক্যাম্প। এখানে আশপাশে পাহাড়ের পাদদেশে প্রচুর রোহিঙ্গা বসবাস করছে। এই ক্যাম্পগুলোতে আসলে মূলত হত্যাকাণ্ড থেকে শুরু করে নানা অপহরণের যে কার্যক্রমগুলো হচ্ছে, মিয়ানমারের যে সন্ত্রাসী সংগঠন রয়েছে, নানা ধরনের যে সংগঠন গ্রুপগুলো রয়েছে, তাদের মধ্যে এই সংঘাতের কারণে এখানে মূলত আরেকটি পুলিশ এপিবিএনের একটি ক্যাম্প করা হচ্ছে, যেটির উদ্বোধনও করবেন এপিবিএন প্রধান। তো আসলে এই পর্যন্ত তিনি এসে পৌঁছাননি, তবে এরপরেই এখানকার যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে 3টি এপিবিএন ব্যাটালিয়ন রয়েছে, 8, 14 এবং 16, এই 3টি ব্যাটালিয়নের সঙ্গে তিনি বৈঠক করবেন। তো এই ছিল আমার কাছে উখিয়ার 14 নম্বর ক্যাম্প থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে।